ভাই আপনাদের ক্যাশ অন ডেলিভারিতে হ্যাঁ, আমার মনে হয় যে আমি একটা করছি যে ক্যাশ অন ডেলিভারিতে খাবার পৌঁছে দেওয়ার জন্য। আচ্ছা ক্যাশ অন ডেলিভারি সিস্টেমটা হচ্ছে আমাকে শুধু কুরিয়ার খরচের টাকাটা আগে পাঠাবেন, আচ্ছা আমি খাবারটা আপনাকে বাকিতে দিয়ে দিব। আচ্ছা আপনি খাবার হাতে পাওয়ার পরে হ্যাঁ ওখানেই টাকা দিবেন, আমাকে আর খোঁজা লাগবে না। আচ্ছা ওখানেই টাকা দিবেন, ওখানে টাকা দিয়ে আপনার খাবার পছন্দ হইলো না আপনি ব্যাগ সঙ্গে সঙ্গে রিটার্ন দিয়ে দিবেন। আমি বলি কোনো আপনার এই খাদ্যটা যদি ঢাকাতে যায়, ইনকেস যদি কোনো ভাই ধরেন খাদ্যটা পছন্দ হলো না, খাদ্যটা রিটার্ন আসবে, ভাই টাকের থেকে ওই খাদ্যটা আস্তে আস্তে আপনার খাদ্য কিন্তু অর্ধেক হারাই যাবে। হ্যাঁ, এই জায়গাটাতে আপনার রিস্ক, এই রিস্কটা আপনি কিভাবে নিলেন? আরেকটা ডেমারেজ যায়, সেটা হলো কুরিয়ার কিন্তু আমার ডাবল খরচ। হ্যাঁ, খরচটা কিন্তু আবার রিটার্ন আসবে। হ্যাঁ, কিন্তু আমার যখন আসবে তখন কিন্তু আমারও রিটার্নের খরচটা দিতে হবে। তো এখন তারপরও একটা জিনিস কি, এই যে প্রতারণার যুগে আচ্ছা আমরা সবাই আসলে প্রতারক, সবাই প্রতারিত। আচ্ছা মানে আমি দুধে ধোয়া তুলসী পাতা সেটাও বলছি না, আচ্ছা আমি খারাপ সেটাও বলছি না, বা যিনি ঠকাইতেছেন উনিও খারাপ ভালো এটা আমি কিছুই বলছি না। আমরা আসলে আমাদের এই যুগটাই কেমন যেন হয়ে গেছি, আমরা অবশ্যই ভাই কেউ কাউকে বিশ্বাস করতে পারি না। আচ্ছা একজন ঠকলে আর 100,000 জনের মধ্যে এটা রিউমারের মতো ছড়ায় যায়। হ্যাঁ হ্যাঁ, তো সবাই ভয় পায় লগ্নি করতে। আমাকে একজন মানুষ চিনি না জানি না, আমাকে সেই বরিশাল থেকে ফোন দিল যে ভাই আমার 5 বস্তা খাবার লাগবে। কত? আমার ধরেন 7,000, 7,500 বা 8,000 টাকা আসলো। আচ্ছা উনি আমাকে কোন ভরসায় এই 8,000, 8,500 টাকা আমাকে দিবে? একটা বিশ্বাস, এটা আমি চিন্তা করছি, এটা আমার ব্যাপার, আমার থিঙ্কিং। বাট অনেক মানুষ আছে যারা বলে যে ভাই আপনার একটা দেন, অ্যাকাউন্ট নাম্বার দেন বা বিকাশ নাম্বার দেন, আমি টাকা পাঠাই। কারণ ওনারা ওভাবে নিয়ে অভ্যস্ত। আচ্ছা, ওনারা যে 2-1 ঠকে নাই তা না। আচ্ছা, আমার খাবার হাতে পাওয়ার পর আমাকে ওই গল্পটা বলে, ভাই আমি কিন্তু 2-1 ঠকছি, কিন্তু আমার কেন যেন মনে হয়েছে যে আপনাকে বিশ্বাস করা যায়। কারণ ভাই দুনিয়াতে আপনি কাউকেই বিশ্বাস করবেন না, আপনি চলতে পারবেন না। অবশ্যই কাউকে না কাউকে বিশ্বাস করতেই হবে। কোনো না কোনো ভাবে আপনাকে রিস্ক নিতে হবে, রিস্কের মধ্যে যাইতে হবে। আচ্ছা, এই জন্য ওই জায়গা থেকেই আপনি এই রিস্কটা নিয়েছি। আচ্ছা, আমি রিস্ক নিয়ে দেখি, যেহেতু আমি চাচ্ছি যে, এবং আমার ভিতরে কনফিডেন্স আছে যে আমি যদি এত কিছু দেখাই, আমি তো মানুষকে চেষ্টা করি এই এত কিছু দেখাই, এত কিছু আমি যা আমার থাকে তাই আমি দেখাই। আচ্ছা, আর এগুলো দেওয়ার চেষ্টা করি। সুতরাং আমার এই খাবারটা, আমার কনফিডেন্স, আমার বিশ্বাস এবং আমার নিজের প্রতি কনফিডেন্স আছে। এই খাবার কোনো ভাই যদি হাতে পায় সে কখনো ফিরে দিবে না। আচ্ছা, সেই বিশ্বাসের জায়গা থেকে এই রিস্কটা নিছেন। সুতরাং সে ফিরে দিবে না, যেহেতু সুতরাং সে আমাকে টাকা দিবে অবশ্যই। কোনো ভাই তো আমার এই খাবারটা মাংনা নিয়ে জোর করে না, এই বাংলাদেশ এখনো হয় নাই না। ওই জায়গাতে আমার কাছে মনে হয়েছে এটা কোনো রিস্ক না। আচ্ছা, মানে আপনার একটা বিশ্বাস আছে যে আমার খাদ্যের কোয়ালিটি ভালো, ইনশাআল্লাহ এই বিশ্বাসের জায়গা থেকে যে আমার খাদ্যটা রিটার্ন আসবে না, এই জন্য এই রিস্কটা নিয়েছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 7 ফেব্রুয়ারি 2026 রোজ শনিবার। রূপকথার কৃষি চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমাদের আজকের রূপকথার কৃষি চ্যানেলটি অবস্থান করছে ফ্রেন্স এগ্রোফিডে। আর এই ফ্রেন্স এগ্রোফিড থেকে 30+ আইটেমে গোখাদ্য রেডি করে আমাদের আলামিন ভাই বিক্রি করে থাকে। আজকে দেখব যে আলামিন ভাইয়ের কাছে কেমন মাল রয়েছে এবং এই গোখাদ্য আলামিন ভাই কেমন সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করে এবং তাদের বাংলাদেশের ভিতরে কতটি ডিলার নিয়োগ করা আছে, এই সকল বিষয়ে আজকে বিস্তারিত জানাবো। দর্শক অবশ্যই চেষ্টা করবেন আপনারা যে কোনো জিনিস যাই কিনবেন না কেন একটু জিনিসটা নিজ দায়িত্বে দেখে শুনে যাচাই বাছাই করে তারপরে কিনবেন। তো আজকে দেখব যে ফ্রেন্স এগ্রোফিডের মালিক আলামিন ভাই এই খাদ্যগুলো কেমন সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করে, সকল বিষয় আজকে বিস্তারিত জানাবো দর্শক। তো আপনারা যে যেখান থেকে যাই কিনবেন অবশ্যই চেষ্টা করবেন সরজমিনে এসে দেখে শুনে কেনার। বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলামিন ভাই কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। মনে হয় ব্যস্ত রয়েছেন ভাই। এই একটুখানি ফোন আসছিল তো। আচ্ছা, কি অবস্থা আপনাদের ব্যবসা বাণিজ্যের, কি অবস্থা ভাই? আলহামদুলিল্লাহ।
ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে। আলহামদুলিল্লাহ ভালো চলছে। আচ্ছা, বর্তমানে আমাদের বাংলাদেশের কতটি জেলায় আপনাদের হচ্ছে নিয়োগ দিচ্ছেন ডিলার? ডিলার তাও তো অনেকগুলো জেলায় নিয়োগ দেওয়া আছে, মাগুরা, তারপরে নোয়াখালী, আচ্ছা। ঢাকা নবাবগঞ্জ, কেরানীগঞ্জ, আচ্ছা। কেরানীগঞ্জ বলতে নবাবগঞ্জ, মুন্সিগঞ্জে, আচ্ছা এরপরে আপনার গাজীপুর। আচ্ছা আলামিন ভাই, এই ডিলার নিয়োগের ক্ষেত্রে কোনো সিকিউরিটি পারপাস আপনাদের কাছে যেমন কাগজপাতি কি দিতে হবে? না না, সিকিউরিটি পারপাসে কাগজপত্র দিতে হবে। আচ্ছা, কিন্তু ইয়াত দেয়া লাগবে, টাকার বিষয়ে কোনো টাকা পয়সা ইনভেস্ট করতে হবে না? কোনো টাকা পয়সা ইনভেস্ট। আচ্ছা আচ্ছা, মানে মালটা আমরা আপনাদের কাছ থেকে এখান থেকে নিয়ে আমি আমার নিজের জেলাতে আছে বিক্রি করতে পারবো তো ইনশাআল্লাহ? আচ্ছা, মানে সেই ক্ষেত্রে হচ্ছে ডিলারদের জন্য তো এক্সট্রা করে একটা রেট বাধা, আলাদা একটা রেট, আলাদা একটা রেট আছে। রেট আছে আর ডিলারদের জন্য আচ্ছা, আলাদা। এখন বর্তমানে 30 প্লাস আইটেম দিয়ে তো গোখাদ্য রেডি করতেছেন। 30 প্লাস আইটেম, বাট আমি সবসময় বলে থাকি যে 28 থেকে 30টা, মানে আচ্ছা, কোনো 28 থেকে সময় 30টা। আমি দুই একটা আইটেম যদি না পাই, আচ্ছা, এই জন্য আমি 28 থেকে 30টা মানে দুই একটা আইটেম মিস হয়, মানে দুইটা বেশি হয়ে যায়। আচ্ছা, আপনার একটু পরিচয়টা জানাবেন। আমি মোহাম্মদ আলামিন হোসেন, আমার প্রতিষ্ঠান হচ্ছে ফ্রেন্ডস অ্যাগ্রোফিড। আচ্ছা, এটা হচ্ছে পাবনা জেলার ভাঙ্গুরা থানায় জগাতলা বাজার। আচ্ছা, জগাতলা বাজার সংলগ্নই কিন্তু ফ্রেন্ডস রেডি ফার্ম, একেবারে জগাতলা বাজার মোড় থেকে 20 গজ দূরে, যে কোনো সেখানে বললে পারে দেখা দিবে ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, এখন বর্তমানে কিন্তু সামনে রমজান, আবার সামনে আপনারা হচ্ছে কোরবানির ঈদ, সেই টার্গেট করে কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম খামারিরা কিন্তু খাদ্যের দিক দিয়ে কিন্তু অগ্রসর হচ্ছে, কারণ ফ্যাটেনিং এর দিক দিয়ে কিন্তু চাহিদা বাড়বে। সেক্ষেত্রে আপনার এই খাদ্যটা খাওয়ালে কেমন প্রফিট পাবে? ফিডব্যাকটা কেমন ভাবে? আমার খাবার বলে আমি বলছি না, আলহামদুলিল্লাহ এই খাবারটা অনেকগুলো আইটেমের মিশ্রণ। আচ্ছা, এখানে কোনো মেডিসিন নাই, তারপরও এই খাবারটা অর্গানিক খাবার, এবং এই খাবারটা আমার মনে হয় যে যথেষ্ট ভালো খাবার। আচ্ছা, যথেষ্ট ভালো খাবার এবং যথেষ্ট পুষ্টিগুণ সম্পন্ন একটা মানে একটা প্যাকেজ আকারের একটা খাবার আর কি। আচ্ছা, বর্তমানে ভাই বাংলাদেশের মেজর সমস্যা হচ্ছে খাদ্য নিয়ে, যে গাভীগুলোর ক্ষেত্রে গাভী কনসেপ্টে আসে না, সেক্ষেত্রে কি বলতে চান? না, আমার এই খাবারটা আমি আলহামদুলিল্লাহ আমি কয়েকজন কাস্টমারের সাথে কথা বলে দেখছি, ওনারা প্রথমে বলছে ভাই আমার তো কনসেপ্ট আসতেছে না, তো এটার কোনো প্রতিকার আপনার এখানে খাবারের মধ্যে আছে কিনা। তো আমি তো এখানে কোনো মেডিসিন ব্যবহার করে এইভাবে আমি ইয়াও করি না, গ্যারান্টিও দিতে পারি না, বাট আমার মনে হয় যে এই খাবারটা খাওয়াইলে ওর যদি কোনো কিছু ঘাটতি থাকে, আমার মানে এতগুলো আইটেমের যেহেতু মিশ্রণ, আচ্ছা, আমার মনে হয় যে এর ঘাটতিটা পূরণ হয়ে যায়। এবং বেশ কিছু খামারি আমাকে এই সুসংবাদও দিচ্ছে যে ভাই আমার গাভী তো কনসেপ্ট হয়েছে, আলহামদুলিল্লাহ আপনার খাবারটা তো, মানে ওনারাই বলতেছে। আচ্ছা, সেই হিসেবে বলতে পারি সবকিছুর মালিক তো আল্লাহ, অবশ্যই। তো আমার মনে হয় যে খাদ্যের রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো হবে। আচ্ছা ভাই, আমরা খাদ্য দেখাবো তো এখন? আচ্ছা, সরাসরি দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা, এই আইটেমগুলো দিয়ে আমি আচ্ছা ভাই, সরাসরি আমরা খাদ্য আইটেমগুলো দর্শকদের দেখাবো ইনশাআল্লাহ। এক নাম্বার থেকে শুরু করি। মাশাআল্লাহ, এই যে এক নাম্বারে এটা কি আছে ভাই? ডিওআরবি। আচ্ছা, এটা ডিওআরবি। আমরা যে ওই যে ধানের যে রাইস বার্ন করি, আচ্ছা, গুঁড়াটা রাইস বার্ন করার পরে মানে তেল বের করার পরে যে ইয়াটা হয় সেটা হলো ডিওআরবি। এই ডিওআরবি কিন্তু যথেষ্ট পুষ্টিগুণ সম্পন্ন। আচ্ছা, এটার উপকারিতা কি? হ্যাঁ, এইটা হলো আপনার দুধ বৃদ্ধিতেও কাজ করে, ফ্যাটেনিং এও ভালো কাজ করে। আচ্ছা, এটা দুইটাতেই কাজ করবে, খুবই পুষ্টিগুণ সম্পন্ন একটা খাবার। আচ্ছা, পাশেরটা আছে ভাইয়া, পাশে এখানে এইটা হচ্ছে আপনার মটরের ভুসি। আচ্ছা, মটরের ভুসি আমরা সবাই জানি, দেখেন এই সবুজ খোসা, কিন্তু এটা এটা মটরের খোসা। আচ্ছা, এবং এই যে ডাল আছে, যে ডালের যে ধুলা উঠেছে, এটা ধুলা না, এটা ডাল। আচ্ছা, এটা আস্তই যাবে ইনশাআল্লাহ? এটা আস্তই যাবে। আচ্ছা, এটা হচ্ছে এটা খাওয়াইলে পারে গরুর মানে গাভীগুলো কিংবা ষাঁড়ের হচ্ছে কি উপকারিতা হবে? এটা আপনার মটরের ভুসিগুলো গাভীর জন্য যেমন ভালো, আচ্ছা, দুধের জন্য তেমন ফ্যাটেনিং এর জন্য কিন্তু ভালো। আচ্ছা, দুধের জন্য ভালো কাজ করবে। ইয়া হলো কাজ করে যেটা কি, যে এইগুলো ছাগলেও খায়, তার মানে খুব সুস্বাদু একটা খাবার, মানে ছাগলও খেতে পারবে। আচ্ছা আচ্ছা, তো এই জন্যই এটাকে আসলে আমি মনে করি যে ষাঁড় এবং গাভী উভয়ের জন্য খুবই উপকারী। আচ্ছা, বেস্ট হবে দুইজনের জন্য। কোনো কিছু যদি তৃপ্তি সহকারে মানুষ হোক, প্রাণী হোক, খেতে পারে, যেই হোক, তৃপ্তি সহকারে যে জিনিসটাই খাবে সেটা অবশ্যই কাজে লাগবে। অবশ্যই ভাই, এই যে পাশে এটা দেখতে পাচ্ছেন, এটা হলো খেসারি ভুসি। আচ্ছা, এটা খেসারির ভুসি। হ্যাঁ, এই যে খেসারির আচ্ছা, খোসা, মাশাআল্লাহ, এটা খোসা। আচ্ছা, ডালও আছে, কিন্তু ডালের মিশ্রণও আছে, মাশাআল্লাহ, এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটি, মানে একেবারে হালি মাল। দেখেন। আচ্ছা ভাই, আপনারা এই খাবারটা ব্যালেন্স করেন কিভাবে? এই যে এই দামি আইটেমগুলোর সাথে আমার কিছু যেমন এটা মসুরের এটা ভুসি আছে, এই যে মসুরের। আচ্ছা, এটা মসুরের ভুসি। এটা কিন্তু মসুরের এই যে আমাদের পাতা ভুসি বলে এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মসুরের ভুসি ইনশাআল্লাহ। আচ্ছা, এটাও এরকমই আস্তই যাবে? এটাও আস্তই যাবে। আচ্ছা, এই পাশে এটা ভাইয়া, এই যে এটা মসুরের
আমাদের এলসি ভুসি। আচ্ছা, মসুরের এলসি ভুসি এটা। এটাও আচ্ছা ভুসি। এটাতে ভাই এই যে ডালের কিন্তু মিশ্রণ এগুলো। আচ্ছা একদম কিন্তু এই যে ডাল, এই যে ডাল কিন্তু দেখাই যাচ্ছে মাশাআল্লাহ। এবং এই যে ধুলা ধুলা আছে না, এই যে ধুলা, এগুলো কিন্তু এটা পাউডার, এটা ধুলা না। আচ্ছা এই যে ডাল কিন্তু আস্তে আস্তে ডাল এখানে দেখা যাচ্ছে মাশাআল্লাহ। এটা তো এইরকম ভাবেই যাবে ইনশাআল্লাহ। আচ্ছা পাশে এটা কি দেখতে পাচ্ছি ভাই? এটা হচ্ছে এই যে মসুরের দেশি সবুজ যেটা ভুসি। আচ্ছা ভাজা, কিন্তু এটা ভাজা কোয়ালিটি। না এটা ভাজা না, এটা ভাজা না, না এটা হলো সবুজ ভুসি যেটা। আচ্ছা সবুজ ভুসি আমাদের দেশি যেটা। আচ্ছা দেশি, পিওর দেশি। আচ্ছা এটাও তো এরকমই যাবে। এটাও এরকমই। আচ্ছা পাশে এটা দেখতে পাচ্ছি ভাই, এটা কি? এটা যে দেখতে অনেকটা সুন্দর। আচ্ছা একেবারে সবুজ। আচ্ছা সবুজের মতো হয়ে আছে। আচ্ছা মুগের খোসা। আচ্ছা এটা মুগের খোসা, মুগের ভুসি বলে। আচ্ছা এটা তো গাভী গরু ও ষাঁড় গরু উভয় পক্ষের জন্যই ভালো। গাভীর জন্য বেশি করে ভালো। আচ্ছা দুধের জন্য খুবই ভালো। আচ্ছা আচ্ছা এই পাশের এটা ভাইয়া মাসকালাই ভুসি, দুধের জন্য একেবারে আচ্ছা এটা একটা মাসকালাইয়ের ভুসি। যারা মাসকালাই ভুসি খাওয়ান দুধের জন্য আচ্ছা কোয়ালিটির দিক দিয়ে তো প্রিমিয়াম হবে একদম। একেবারে প্রিমিয়াম কোয়ালিটি। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। আচ্ছা এটাও এরকমই যাবে। আচ্ছা এই পাশে হচ্ছে আছে দেখতে, এটা হচ্ছে একটা দামি আইটেম। আচ্ছা খোলের আইটেম। এটা খোলের এবং নারকেল খোল। আচ্ছা এটা নারকেল খোল, এটা সেন্ট হবে না? সেই সুন্দর। একদম নারকেলের যে সেন্ট, সেই সেন্ট আছে মাশাআল্লাহ। নারকেল খোলটা আমরা এইভাবেই এটা হচ্ছে এইভাবে যাবে, এটা নরম তো, এটা পানিতে দিলে একদম মিশে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা এটাও যাবে এইভাবে। আচ্ছা এটা কোন ব্র্যান্ডের ইউজ করতেছেন? এটা আমরা ব্যবহার করি ওই যে প্যারাশুট। আচ্ছা প্যারাশুটেরটা ব্যবহার করতেছেন, ভালো কোয়ালিটি। আচ্ছা এই পাশে এটা ভুসি দেখতে পাচ্ছি ভাই। এটা গমের ভুসি। আচ্ছা এটা গমের ভুসি। জি। আচ্ছা এটা কি? এই যে গমের কিন্তু এটা এলসি ভুসি। অনেকে এলসি ভুসি। হ্যাঁ অনেকে এটাকে এই যে আমরা তানজানিয়ার ভুসি বলি। আচ্ছা আচ্ছা এটা হলো সেই তানজানিয়া। এটা কিন্তু দেখেন গমের, এটা কোয়ালিটি ভালো, একদম ফ্রেশ, একদম ফ্রেশ, একেবারে গমের। আচ্ছা গমের গন্ধ। আচ্ছা এই পাশে এটা কি আছে ভাই? এটা হচ্ছে ডাবলি ভুসি। আচ্ছা এটা ডাবলির খোসা, অনেকে অ্যাঙ্করে খোসা বলে। আচ্ছা ডাবলির খোসা বলে। ওইটা একটা যাবে আস্ত আর এটা একটা যাবে খোসা। আচ্ছা ওটা ক্র্যাশিং আর এটা আস্তই চলে যাবে। আচ্ছা এটা ডাবলির খোসাও দিচ্ছি, ব্যবহার করতেছি মাশাআল্লাহ। আচ্ছা পাশে এটা ভুসি দেখতে পাচ্ছি, এটা কি ভুসি ভাই? এটা একটা ভুসি, এটা হলো যে গমের ভুসি। আচ্ছা এটাও গমের ভুসি। আচ্ছা এটাও যাবে ইনশাআল্লাহ। আচ্ছা এটাও এভাবেই যাবে। কোয়ালিটির দিক দিয়ে তো 100%। আচ্ছা খুব ভালো। আচ্ছা এই পাশের এটা ভাইয়া, এটা কি? দুধের জন্য খুবই ভালো, সয়াবিন ভুসি। আচ্ছা এটা সয়াবিন ভুসি। আচ্ছা সয়াবিন ভুসিটা ভাইয়া ষাঁড়ের জন্য বেটার নাকি দুগ্ধবতী গাভী? দুগ্ধবতী গাভীর জন্য। আচ্ছা গাভীর জন্য সবচাইতে ভালো। আচ্ছা এটা তো এরকমই যাবে। আচ্ছা ক্র্যাশিং এর এটার প্রয়োজন নাই। আচ্ছা এই পাশে এটা ক্র্যাশিং হবে, এটা যে গমের রিজেকশন। আচ্ছা গমের রিজেকশন এটা। আচ্ছা গমের সাথে কিছু কিছু কালো জিরার রিজেকশন। আচ্ছা কালো জিরা আছে আপনার এখানে, হচ্ছে ডাল আছে, আবার হচ্ছে আপনার এখানে হচ্ছে ওটা কি দেখতে পাচ্ছি ভাই, ওটা কি সরিষা নাকি? ওটা সরিষা আছে, কিছু জব আছে। আচ্ছা আচ্ছা জবও আছে। হ্যাঁ এই সব মিশ্রণ, তবে গমের পরিমাণটা বেশি বলে ফ্রেশ গমটা দেন না? এটা ফ্রেশ গম, খালি কোয়ালিটি থাকলে গম হবে, ফ্রেশ সেটা দেন না? না আমরা ফ্রেশ গমটা দিতে পারি না, কেন ফ্রেশ গমের দাম অনেক বেশি। আচ্ছা আচ্ছা এইজন্য একটু আমরা কম দামে আনতে পারি। আচ্ছা এটা আমরা ক্র্যাশিং করে দেই। আচ্ছা আপনারা তো একটা ওয়াকশনে এই মালগুলো তো একদম একবারে কিনেন। আচ্ছা এই জন্যই কিন্তু আপনারা খাবার এত কম দামে দিতে পারেন। এবং আমরা কম দামে আনতে পারি, কম দামে দিতে পারি। মানে আপনারা কম দামে নিতে পারতেছেন জন্য দর্শকদের এবং কম দামে দিতে পারতেছেন। আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা এ পাশে এটা ভাইয়া, এই যে এটাকে আমরা রাইস বান না রাইস পলিশ বলি। আচ্ছা এটা রাইস পলিশ। যে ধানের কুড়াও অনেকে বলে। আচ্ছা কিন্তু এটা রাইস পলিশ। আচ্ছা রাইস পলিশটা এটা কি ধানের কুড়া নাকি? ধানের কুড়ারই একটা অংশ। আচ্ছা হ্যাঁ এটাকে বেশি গুঁড়া করে ফেলে। আচ্ছা 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 এবারে পলিশের মতো করে, যে একেবারে পলিশের মতো করা হয়েছে। এটা ষাঁড় গরুর জন্য ভালো না গাভীর জন্য ভালো? এটা হচ্ছে কি, এইটা হলো আমাদের খাবারের একটা ব্যালেন্স করার জন্য। আবার খাবার সবচেয়ে বড় কথা হলো কি, আমরা গবাদি পশু, আচ্ছা যারা গবাদি পশু পালন করি, তারা ষাঁড় বলেন গাভী বলেন, ধানের এই পলিশটাকে রাখবেই। আচ্ছা এটা মানে আলুর মতো প্রত্যেকটা তরকারিতে এটা আচ্ছা ব্যবহার করবেন। আচ্ছা এই পাশে এটা ভাইয়া, এই যে এটা কিন্তু এই যে ডাবলি, আবার যেটা কিন্তু এই যে কালো জিরার পরিমাণটা বেশি। আচ্ছা এটাতে কালো জিরার পরিমাণটা বেশি আছে, সরিষা আছে, কালো জিরা আছে। আচ্ছা মাশাআল্লাহ ভাই, এটার হচ্ছে এটাও কি ক্র্যাশিং এ যাবে না এটা আস্তে যাবে? এটা ক্র্যাশিং এ যাবে। আচ্ছা এই যে দেখেন জবও আছে। আচ্ছা এটাতে জবও আছে। আচ্ছা ডালের এই যে ডালের রিজেক্টেড ডাল। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ কোয়ালিটির দিক থেকে তো 100%। আচ্ছা এই দিক দিয়ে তো নিঃসন্দেহ। কোয়ালিটি এখানে খারাপ হলে আমার ক্ষতি অবশ্যই ভাই, খাবারে গন্ধ হবে, কেউ একবার নিলে আরেকবার নিতে চাবে না। আচ্ছা আপনার কিন্তু ব্যবসার জন্য ক্ষতি হবে। আমি যদি মনে করেন যে বাংলাদেশে এখন ভালোটার দাম ধরেন 60 টাকা, খারাপটার দাম হলো 55 টাকা। আচ্ছা কম্পিটিটরের বিজনেস বর্তমানে অনলাইনে মানেই কিন্তু ভাই প্রতিযোগিতার বিজনেস। এবং আরেকটা জিনিস যে ভালোটার দাম 60 টাকা আর খারাপটার দাম হলো 55 টাকা। 5 টাকার জন্য আমি আমার পুরো এই তো মাল তো নষ্ট করবেন না। আচ্ছা আচ্ছা এই জন্য ভাইয়া ভালোটাই কিনবেন ইনশাআল্লাহ, আর দর্শকদেরও ভালোটাই দিবেন। এবং ভালোটা কেনা আমার লাভ।
আচ্ছা অবশ্যই ঘাটতি কম হয় আপনার বিজনেসের জন্য আমার ভালো। বিজনেসের জন্য আমার নিজের ইয়ার জন্য আচ্ছা ঘাটতি কম আসে। পাশে এই পাশে আরেকটা ভাইয়া মাল দেখতে পাচ্ছি, এই পাশে আসেন। এই যে এই পাশে এটা দেখাবো। হলো, আচ্ছা এইটা কি ভাইয়া? এটা হলো যে খোল, বাদামের খোল। হ্যাঁ এই যে বাদামের খোল, এটা কিন্তু আচ্ছা। এইভাবে ছোট ছোট টুকরা করে যায়। আচ্ছা এটা কি একটু ক্র্যাশিং হবে নাকি না আস্তই যাবে? এটা রাস্তই যাবে। আচ্ছা এটা বাদামের খোল, শুধু একটু এই যে ছোট করে দেওয়া হবে। আচ্ছা এটা এই দেখেন নরম, এই ভালো, এই যে সেন্ট আছে তো। হ্যাঁ আচ্ছা এটা বাদামের খোল, বাদামের খোল তো সচরাচর মেলা যায় না, পাওয়া যায় না ভাইয়া। এই আমাদের এলাকায় মোটামুটি আচ্ছা পাওয়া যায়। তিলের একটা খোল আছে ভাই, তিলের খোলটা কি তিলের খোলটা আপনারা ব্যবহার করতেছেন না? না তিলের খোলটা দিচ্ছি না এই জন্য যে ওই যে ফ্যাটেনিং এর ইয়া চলে আসছে বা এই মুহূর্তে আমরা অন্য একটা খোল দিচ্ছি, সেটা হলো আরেকটা খোল আছে সরিষার খোল। সরিষার খোল, সরিষার খোলটা আচ্ছা দিচ্ছি। তিলের খোলটা তো ব্যবহার করেন এখন, হয়তো মিস্টেক হবে না এখন মিস্টেক না, মানে আপাতত আমরা আচ্ছা প্রোডাক্টে দেখানোর জন্য নাই, কিন্তু আপনি ব্যবহার করতেছেন। দেখানোর জন্য বলতে কি আমি যেটা দিই ওইটাই দেখাই। আচ্ছা মানে আসলে কোনো লোকাছবির এখানে কোনো অপশন নাই। তিলের খোলের কথা বললাম, তিলের খোল কিন্তু আমি দিলাম না, কেমন হলো বিষয়টা? আচ্ছা কারণ সবকিছু তো আমার একটা একটা ইয়া আছে, আচ্ছা মানে ব্যালেন্সে সুন্দরভাবে রাখতে হবে। আচ্ছা তো এখন বর্তমানে সরিষার খোলটার বেশি যেহেতু চাহিদা, আচ্ছা ফ্যাটেনিং এর জন্য এজন্য সরিষারটা ব্যবহার করতেছেন। আচ্ছা পাশে এটা ভাই, এই দেখেন এই যে এইটা হলো কাজু বাদামের খোসা। কাজু বাদামের খোসা। এর আগের প্রোগ্রামে দেখছিলাম যে ভাই এক্সেপশনাল, এটা কিন্তু একেবারে এটা কিন্তু কেউ ব্যবহার করে না। না, আমি পাই আমার না। দেখা মতে আমাদের পাবনা জেলাতে খাদ্যের বিজনেস অনেক লোক করতে অনেকেই পারে, করতে পারে। এটা কিন্তু কেউ ব্যবহার করে না। এটা কিন্তু মানে পাওয়া যায় না খুব। এটা আপনি মিলালেন কোথা থেকে ভাইয়া? আচ্ছা এই বাদামের এই যে কাজু বাদামের খোসাটা, এটা কিন্তু বাদামও আছে। আচ্ছা আচ্ছা বাদামের, আচ্ছা আচ্ছা মাঝে মাঝে খুঁজে পাবেন কিন্তু। আচ্ছা অর্ধেক অর্ধেক ভাঙা ভাঙা বাদাম আছে কিন্তু। আচ্ছা বাদাম এগুলো কিন্তু মানব দেহ, পশু দেহের, এগুলো কিন্তু সব দেহের জন্য কিন্তু ভালো, একদম খুবই আয়রন সমৃদ্ধ এবং হাড় শক্ত করে। আচ্ছা হেলদি একটা প্রোডাক্ট। আচ্ছা এই জন্য আপনি ব্যবহার করতেছেন। আমি পাইছি নিয়ে আসছি। আচ্ছা নিয়ে আসছেন। আচ্ছা এটাও যাবে, এটা তো আস্ত যাবে এইভাবেই। আচ্ছা মাশাআল্লাহ ভাই এটা কি দেখতে পারছি ভাই? আচ্ছা এই যে বাদামের আছে, বাদামের রিজেকশনও আছে, ভাঙা ভাঙা বাদাম আছে। আচ্ছা ভাই এটা হলো মুগের ডালের বেসন, এই যে টোটালি মুগের ডাল। আচ্ছা একদম মুগ ডালের বেসন, একেবারে মানে ফ্যাক্টরি থেকে। আচ্ছা বেসন, এটা তো ভাই মনে হচ্ছে এখনই নিয়ে যা বড়টারে ভেজে খাওয়া যাবে। মানে যে মানুষ যে ওই যে ইয়া কয় না যে ওই যে পেঁয়াজু টিয়াজু যে বড় ডালের রুটি খায় না, হ্যাঁ 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 একেবারে সেই। আচ্ছা একদম সফট আর একদম নরম। আপনি নাকে নিয়ে দেখেন। আচ্ছা সেন্ট আছে কতটা সুন্দর। আচ্ছা 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 কোয়ালিটির দিক দিয়ে 100% প্রিমিয়াম কোয়ালিটি। আচ্ছা এটা এমন ভাবেই চলে যাবে। আচ্ছা এইগুলো ব্যালেন্স করেন কিভাবে ভাইয়া একটা খাদ্যের সঙ্গে? এইটা হলো কি পরিমাণে যায় এটা? এইটা মানে এটা ভালো পরিমাণ যাচ্ছে, কারণ এইটার আমি মুগের, আপনি যারা মুগের ইয়া সম্বন্ধে জানে, ডাল সম্বন্ধে এই মুহূর্তে ডালের ইয়াটা করে, মুগের ডাল এখন মোটামুটি একটু রিজনেবল প্রাইসের মধ্যে আছে। আচ্ছা রিজনেবল প্রাইসের ভিতরে আছে। আচ্ছা পাশে এটা ভাইয়া, এটা হচ্ছে যে গমের ফুলকি। আচ্ছা এটা গমের ফুলকি। এই যে দেখেন এটা কিন্তু অনেকেই আবার বলে যে মানে ধানের গুঁড়া। না 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 এটা গমের ফুলকি। আমি আপনার মারফতে সবাইকে বলতে চাই, আচ্ছা আপনার মাধ্যমে, যে দেখেন এটা কিন্তু আসলে আমি মিথ্যা বললে আপনি তো বলবেন না। না অবশ্যই না 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 এটা ধানের কুড়া না, এটা ধানের কুড়া আর এটার কোয়ালিটি আলাদা। এটা হাতে ধরলে পারে কিন্তু একটা ফিল করতে পারবে দর্শক। আচ্ছা যে এটা হচ্ছে ধানের কুড়া একটু ভারী ভারী। আচ্ছা আচ্ছা এটা ধানের কুড়া না ইনশাআল্লাহ। আচ্ছা এই জায়গা থেকে আমি 100% শিওর এটা ধানের কুড়া না। আচ্ছা ধানের কুড়াটা আমরা কিন্তু দেখাইছি, ওটা কিন্তু আলাদা। আচ্ছা আচ্ছা এই পাশে ভাই এটা এই যে ছোলা ভুসি। আচ্ছা ছোলা বা বুটের খোসা। আচ্ছা বুটের খোসা, এই দেখেন কতটা মরমরা মুড়মুড়ে, একদম কিন্তু মচমচানো। একেবারে। আচ্ছা এটা তো আস্ত যাবে, এভাবেই যাবে। আচ্ছা মাশাআল্লাহ এটার কোয়ালিটিও ভালো। আচ্ছা এই পাশে ভাই এটা ডালের একটা রিজেকশন। আচ্ছা ডালের রিজেকশন, এখানে কিন্তু বিভিন্ন রকম কিছু আছে। ডাল আছে, সরিষা আছে, কালো সরিষার রাই আছে, আপনার হচ্ছে ডাল আছে, মানে ভালো। এটাতে এটা কিভাবে যাবে ভাইয়া? এটা আমি ক্র্যাশিং করব। আচ্ছা এটা ক্র্যাশিং করে যাবে, তাছাড়া পানিতে নিচে জমে যায়, আচ্ছা আচ্ছা অনেক সময় আচ্ছা খেতে পারে না, গাভী খেতে পারে না। আচ্ছা ভাই এইটার উপকারিতা কি গাভী কিংবা ষাঁড়? হ্যাঁ এইটার উপকারিতা হলো কি, এর মধ্যে ধরেন সরিষা আছে, তার উপকারিতা হলো এই শীতের মধ্যে কিন্তু এটা ভালো কাজ করবে। আচ্ছা আচ্ছা এর মধ্যে শরীরটা গরম রাখবে। আচ্ছা গাভীর জন্য যারা আমরা কিন্তু জানি যে কালো জিরা এবং মধু হচ্ছে মৃত্যু ব্যাধিত সকল রোগের মহা ওষুধ। তো সেই কালো জিরা সেই জায়গায় কাজ করবে, দুধ বৃদ্ধিতে কাজ করবে। আচ্ছা গত কয়েকদিন আগে আমার একজন খামারি, গাজীপুরের এক খামারি, জয়দেবপুরে, উনি ফোন দিয়েছে, ভাই আমার গবাদি পশু ওই আমার গরুটা তো বাচ্চা দিছে, দুধ হচ্ছে না, তো আমাকে একজন পরামর্শ দিয়েছে যে কালো জিরা কিনে প্রতিদিন 100 গ্রাম করে কালো জিরা খাওয়ানোর জন্য, তাহলে দুধ নাকি বাড়বে। তো উনি খাওয়ানোর পরে আবার বলছে ভাই আমার কাজ হয়েছে। তার মানে
কালো জিরা কতটা উপকারী জিনিস। আচ্ছা তো এর মধ্যে সেটা এর কিন্তু ভিতরে আছে। আছে বিদ্যমান কালো জিরা আছে, হ্যাঁ। সরিষা আছে, ডাউল আছে। হ্যাঁ। এগুলো দর্শক দেখলে বুঝতে পারবে যে কোয়ালিটির দিক দিয়ে 100% এবং যে আমার ভালো এরকম ফ্রেশ ইয়ে নাই, কোয়ালিটি। যে ফ্রেশ কোয়ালিটি না হলে তো আচ্ছা। এরকম করে যাবে না এটা। অবশ্যই ভাইয়া। এই আচ্ছা দেখেন এই যে। এই পাশে এটা জব। এটা তো একেবারে মানে বাংলার আপামর জনসাধারণ জানে আচ্ছা। যে এটা জব। আচ্ছা। এবং এই জবটা মানে একেবারেই এই জবটা আমাকে কিন্তু ক্র্যাশিং করে দেওয়া লাগে। আচ্ছা এই জবটা ক্র্যাশিং যাবে। এটা এটা ওই ভুট্টার সাথে ক্র্যাশিং করে আচ্ছা দেওয়া। ভুট্টার সঙ্গে ক্র্যাশিং এ Crashing চলে করে যাবে। যাবে, হ্যাঁ। আচ্ছা মাশাআল্লাহ। এই পাশে ডাল। এটা হলো যে মসুর ডালের রিজেকশন। আচ্ছা মসুর ডাল, এ তো এটা রান্না করে খাওয়া যাবে হ্যাঁ, ভাইয়া। এটা আচ্ছা রান্না করে অনায়াসে খাওয়া রান্না করে খাওয়া রান্না যাবে করে কিন্তু খাওয়া যাবে। এখানে কিন্তু কোনো খালি এই যে এইগুলো একটু ওই যে- ফেলে দিলে। ওই যে মানে মসুরের যে আচ্ছা 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 খোসাগুলো এগুলো না হলে কিন্তু রান্না করে রান্না করে খাওয়া খাওয়া যাবে যাবে, অনায়াসে। আচ্ছা ডালের এখানে দেখছি এটা ভালো কোয়ালিটি এটা ভালো ভাইয়া। quality। আচ্ছা এটা তো ক্র্যাশিং যাবে। এটাও crashing এটা ক্র্যাশিং এ যাবে। আর এটা ভাইয়া এই যে এইটাতে হলো আমরা কালো জিরা বলি, যে কালো আচ্ছা। জিরার পরিমাণটা অনেক বেশি। আচ্ছা কালো জিরার পরিমাণটা হ্যাঁ, এখানে কালো অনেক জিরার বেশি। পরিমাণটা অনেক আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। ডালও তো আছে ভাইয়া। ডাল ওই যে ডাল আচ্ছা আবার হচ্ছে এখানে আবার হচ্ছে এটা এখানে এটা কি দেখতে পাচ্ছি ভাই? এটা হচ্ছে মুগ ডালের ই নাকি? এই যে এটা হলো যে আচ্ছা আচ্ছা এই যে ডাবলি আচ্ছা ডাবলিও আস্তে আস্তে আছে হ্যাঁ, এখানে। হ্যাঁ। আচ্ছা এখানে তো তাহলে 2-3টা প্রোডাক্ট একসঙ্গে যাচ্ছে চারটা এখানে। product আছে এর মধ্যে। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। আমরা পাইছি আমরা নিয়ে আসি। আচ্ছা এইটা এই যে আমরা কিন্তু এই যে মানে ডাল ভাজা খাই। আচ্ছা মাসকলের ডাল, এটা মুগের ডাল। আচ্ছা মুগের ডাল। আচ্ছা মাশাআল্লাহ একদম ফ্রেশ কোয়ালিটি মুগ fresh ডাল। quality-র মুগের আচ্ছা রান্না করে খাওয়া যাবে। হ্যাঁ, রান্না আচ্ছা ভাই আমাকে কিছু দিয়ে দিন তো, বাসায় নিয়ে গিয়ে রান্না করে খাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা এগুলো ফ্রেশ একদম ফ্রেশ কোয়ালিটি। একেবারে fresh। খালি ভাবেন না যে হচ্ছে গরুকে দিচ্ছি জন্য ওই যে খারাপ প্রোডাক্ট না, কিংবা না, মানুষ খেতে পারবে না তা কিন্তু না। এটা একদম সলিড একদম পিওর একটা জিনিস, এই যে, ফ্রেশ এই যে। একদম ফ্রেশ কোয়ালিটি, অনায়াসে মানুষও রান্না করে হ্যাঁ। খেতে পারবে। আচ্ছা মাশাআল্লাহ। এটা ভাইয়া ক্র্যাশিং এ যাবে। এটা ক্র্যাশিং এ যাবে। আচ্ছা পাশে এটা ভাইয়া এই যে এটা মোটরের আরেকটা বাবা, এই আচ্ছা। মোটরের এই যে ডালের পরিমাণ দেখেন। আচ্ছা মোটরের সঙ্গে আবার হচ্ছে ডাল তো রয়েছে ভাই, এটা তো ডালই তো দেখতে পাচ্ছি, খালি খালি খোসা কয়েকটা আছে। হ্যাঁ, হ্যাঁ। তাছাড়া মোট ডাল এই মাঝে মাঝে সবগুলাই এরকম ডাল। ভালো item আচ্ছা পাওয়া আচ্ছা এগুলো ভালো আইটেম মাঝে মাঝে নিঃসন্দেহে। এরকম ডালের পরিমাণটা আচ্ছা। অনেক বেশি পাওয়া যায়, খুব আচ্ছা ভালো লাগে এরকম আচ্ছা ডালের পরিমাণ। আচ্ছা এটাও ক্র্যাশিং হয়ে যাবে। না না এটা ক্র্যাশিং এ যাবে না, এটা আস্তই যাবে। এটা আস্তই যাবে। আচ্ছা মাশাআল্লাহ এটা আস্তই যাবে, এটা কোয়ালিটিও ভালো আছে ভাই। এই পাশে এটা এইটা হচ্ছে এই যে অ্যাঙ্কর ডালের কুনি। আচ্ছা অ্যাঙ্কর ডালের Rejection, ওই যে, কোনি। অনেক সময় চানাচুর বিস্কুট করার পরে আচ্ছা আচ্ছা এই যে বিভিন্ন ফ্যাক্টরি থেকে এগুলো কিন্তু অকশনে বের আচ্ছা হয়। অকশন বেরে তখন আপনারা কিন্তু একটা লট Dessert ধরে item করার পরে। আচ্ছা লট ধরে তারপর আপনারা এগুলো কিনেন। আমাদেরকে নিতে এই জন্য আপনারা ব্যালেন্স একটা খাবার কিন্তু একটা সাশ্রয় মূল্যে ওই- দিতে ওই- পারেন। ওই মূল্যে দিতে আচ্ছা পারি আচ্ছা আমরা। এটা এই যে যেটা সরিষার খোলের কথা বলছি, আচ্ছা এই যে সরিষার সরিষার খোল। খোল তো ভেজে না, আচ্ছা। এজন্য আমাদের যে ক্র্যাশিং করে দিতে আচ্ছা সরিষার খোলটাই শুধুমাত্র ক্র্যাশিং এ যাবে। সরিষার খোলটা ক্র্যাশিং করে যাবে আচ্ছা খোলের এটা একটু মধ্যে আর কি। আচ্ছা এটা একটু শক্ত, মানে এটা পানিতে ভিজতে একটু অনেক সময় নেয়। আচ্ছা যেহেতু আমাদের ওই যে বাদাম খোলটা ভিজতে সময় নেই না, আচ্ছা এই জন্য আমরা সুতরাং ওটা এইটা আমাদের- আস্তেই দেই, ওইটা আস্তে দেই, এই জন্য আচ্ছা। এইটা আমাদের আবার ওই যে ক্র্যাশিং করে দিতে ক্র্যাশিং হয়। করে দিতে হয়। আচ্ছা সুন্দর ভাই, এটা ক্র্যাশিং এ দিবেন হ্যাঁ। যাতে সুন্দরভাবে না, প্রোডাক্টটা মানে ওনারা যেন ওনাদের এই ভিজতে আচ্ছা। ওদের সরিষার খোলে একদিন লেগে এই যে যাবে। এক্সেপশনাল রেয়ার একেবারে সমান একদম rare item, 100% ষাঁড় গরুর জন্য বেস্ট একেবারে বেশ। একটা। এটা হচ্ছে ভাই এটা হচ্ছে ধনচা বীজ। ধুমচের বীজ। এটা খুব এগুলো rare কিন্তু item। রেয়ার আইটেম ভাই, আপনার কাছেই আমি দেখতে পাচ্ছি। সব পাবনা জেলাতে কিছু কিছু ব্যবসায়ীদের কাছে এগুলো নাই তো। না না আমার কাছেও মাঝে মাঝে থাকে না। আচ্ছা আপনার কাছেও মিস্টেক হয়ে যায়। কাছেও mistake এটা রেয়ার তো পাই না ভাইয়া, তো। এটা পাওয়া যায় না তো পাইলেও সহজে, খুব অতি কম সহজে পাই। পাওয়া যায় না। হ্যাঁ খুব কম পরিমাণে পাই, তারপর আচ্ছা। আমি পাইলে আনার চেষ্টা আচ্ছা এই করি। ধুমচার বীজটা তো হচ্ছে সারের জন্য সবচাইতে বেস্ট। সবচেয়ে ভালো। আচ্ছা সবচাইতে বেস্ট। ভালো। আচ্ছা এটা ভাই উপকারিতা কি? এটা হলো এই যে এই ধনচা বীজের হলো ইয়ার পরিমাণটা অনেক বেশি, আচ্ছা। ষাঁড় গরুর জন্য ফ্যাট। ফ্যাটের পরিমাণটা অনেক আচ্ছা, বেশি। আচ্ছা, ষাঁড় আচ্ছা। গরুর জন্য আসলে খুবই উপকারী। আচ্ছা চর্বির কাজ করে নাকি? চর্বি না তো, আচ্ছা। এটা হলো মানে দেহ মানে শরীরটাকে আরো মানে খুব মজবুত করতে আচ্ছা আচ্ছা মজবুত করে। আচ্ছা ষাঁড় গরুর জন্য এটা ষাঁড় গরুর বেস্ট। জন্য খুবই বেস্ট আচ্ছা আইটেম। ভালো, এই জিনিসটা আপনার কাছে আছে, ভালো লাগলো ভাই। সয়াবিন ভুসি যেমন গাভী গরুর দুধের জন্য আচ্ছা। ভালো, এই ধনচা বীজটা ষাঁড় গরুর জন্য ষাঁড় গরুর জন্য ভালো। তার মানে শুধু ষাঁড় গরু তা কিন্তু না, আচ্ছা, ষাঁড় গাভীর গরুর জন্য ভালো। বেস্ট। এটা যেহেতু হাড় শক্ত করে, আচ্ছা তার মানে গাভীর জন্য স্বাস্থ্যকে বেটার। ভালো করে। এটা আচ্ছা। গাভীর তো স্বাস্থ্য হাড় শক্ত দরকার। হ্যাঁ অবশ্যই তো ষাঁড় গরুর জন্য এইটাকে বেশি মানুষ ষাঁড় গরু একটু হলে প্রাধান্য এইটাকে দেয় ষাঁড়ের প্রাধান্যটা জন্য। বেশি। আচ্ছা কিন্তু এটা গাভীর জন্য ভালো। অবশ্যই। আচ্ছা ভাই এই পাশে এটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির ভুট্টা, যে ভুট্টা, ভুট্টাগুলো এই যে আমি একদম crashing পিওর, করি একদম একেবারে। পিওর ভুট্টা, এই যে হ্যাঁ খাওয়া যাবে একেবারে। আর সলিড ভাই। ভুট্টার কোয়ালিটি আপনার প্রতি বছর দেখি ভুট্টার প্রোগ্রামে আসলে ভুট্টার কোয়ালিটিটা ভালো। ভালো জায়গা চুয়াডাঙ্গার ভুট্টা আচ্ছা ব্যবহার চুয়াডাঙ্গার করার ভুট্টা চেষ্টা এটা। করি, বড় গোটাটা ব্যবহার আচ্ছা করি। মাশাআল্লাহ চুয়াডাঙ্গার ভুট্টা মাঝে মাঝে এগুলো। আমি দিনাজপুর থেকেও আনি। আচ্ছা দিনাজপুর থেকে আনা হয়। চুয়াডাঙ্গাটা আমার মোটামুটি ভালো আমার ইয়ে হয়, আচ্ছা চুয়াডাঙ্গার কোয়ালিটি, ভুট্টার কোয়ালিটি ভালো সবসময় ভালো থাকে। আচ্ছা এটা এই যে এটা হচ্ছে ওই যে কিছু অ্যাঙ্কর ডালের আচ্ছা
জব আছে, আর এই যে কালো ডাল কালো আছে। এটাও কিন্তু জব, এই যে কালো, আচ্ছা, এই যে ওটাও কালো জব। এই যে কালো আচ্ছা, জব, জব আর এখানে ডাল। ডাবলি মানে অ্যাঙ্কর ডালের যে আচ্ছা। মিশ্রণ, ওই মিশ্রণ। আচ্ছা, এটা কিভাবে যাবে? এটাও ক্র্যাশিং করা হবে, ক্র্যাশিং করা হবে। খাইতে পারবে না ওরা। আচ্ছা আচ্ছা, এটা ক্র্যাশিং Crashing করে যাবে। হবে, জি। আচ্ছা, আর এটা এই যে এইটা হলো ওই যে চটপটি বানাই ডাবলি। আচ্ছা, ডাবলি। আমার এই যে মাশাআল্লাহ, মাল ফুরোয় গেছে। এটাও ভাই একদম ফ্রেশ হ্যাঁ, কোয়ালিটি আমি খাওয়া এই যে যাবে। ক্র্যাশিং করে আচ্ছা, এই পাশে দেখান ভাই, রোটেশন। এই যে ক্র্যাশিং করছি তো, আচ্ছা। আমার এই যে আমার পুরো মালটা প্রস্তুত করার পরে এই একটা মানে হয়েছে। যেই আইটেমগুলো আমি ভাঙায় দেই, ক্র্যাশিং করে দেই আমার আচ্ছা, উপর থেকে মিল থেকে। হ্যাঁ, এই যে এইগুলো হলো এখানে, এই যে আমি ক্র্যাশিং করে রাখছি, এবং এটাও কিন্তু আমাকে ক্র্যাশিং করে করার পর আচ্ছা ভাইয়া, রাখতে এখানে হবে। এখানে সবগুলো প্রোডাক্টই ক্যাশিং করা নাকি এখানে কয়েকটা প্রোডাক্ট? না, এখানে কয়েকটা যেগুলো ক্র্যাশিং করা লাগবে, আচ্ছা আচ্ছা, যেগুলো যেমন ক্র্যাশিং এর ডাল প্রয়োজন। আইটেমগুলো, আচ্ছা, জব, হ্যাঁ, গম, ওই আচ্ছা, যে ভুট্টা। হ্যাঁ, ভুট্টা, এগুলো রাখছি। দেখেন এই যে গরম, একদম গরম আছে মানে ভাই। আজকেই এটা আচ্ছা, ক্র্যাশিং করে রেখে দিয়েছি আমার। আর কোয়ালিটির দিক দিয়ে কত সুন্দর ভাই, কালারটা দেখতে হবে। কালার দেখলেই তো বোঝা যায় যে ইনশাআল্লাহ একদম ফ্রেশ। এই যে মাশাআল্লাহ, যে কালারটা দেখেন, এই যে মাশাআল্লাহ। ভাই, একটা মানে খাদ্য, রেডি খাদ্য একটু হ্যাঁ, দেখাবো না? ready খাদ্য আছে। যে একদম আপনার যে 30 প্লাস আইটেম করার পর যে রেডিটা হয়, যে খাদ্যটা, সেই খাদ্যটা একটু দর্শকদের দেখাবো। এই একটু যে হচ্ছে বস্তাটা। আমার বস্তা। আচ্ছা, এই আপনাদের নিজস্ব কোম্পানির এই যে এই আমার পাইছেন নিজস্ব তো? কোম্পানির। আচ্ছা, ফ্রেশ ফ্রেন্ডস অ্যাগ্রোফিট, ফ্রেন্ডস এন্ড অ্যাগ্রোফিট, ফ্রেন্ডস অ্যাগ্রোফিট, ফিড অ্যান্ড মিল্ক, গো খাদ্যের। আচ্ছা, এখানে দিয়ে আছে যে গো খাদ্যের জন্য। আচ্ছা, এই ভুসি জাতীয় মিক্সার। আচ্ছা, মিক্সার খাদ্য। আচ্ছা, এখানে বিএসটি থেকে তো অনুমোদন করা না, লাগছে না? বিএসটিআই থেকে অনুমোদন এখনো পাই নাই। আচ্ছা তবে আমাদের অন্য আচ্ছা, যে ক্যামেরাটা নিয়ে একটু ইয়েগুলো ক্লোজ আছে। আসেন। এই যে খাদ্যটা এই দেখেন, আমি যে দর্শকদের বলছি, দেখাবো। এই যে আমার এই যে, আচ্ছা, এই যে আমি যে যে কি বলে, আপনি হচ্ছে অনেকেই মনে করতে পারে যে কাজু বাদামের যে খোসা। এই যে। এই যে কাজু বাদামের খোসা এই কিন্তু দেখেন, ভাইয়ার এই যে কাজু হাতে বাদামের দেখা খোসা। এই যে যাচ্ছে। কাজু বাদাম, এই যে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে কাজু বাদাম। আচ্ছা, পুরা একদম 30 প্লাস আইটেম করার পরে যে খাদ্যটা। এই যে আমার খাবারের চেহারা দেখেন। আচ্ছা, মাশাআল্লাহ, খাদ্যের কোয়ালিটির কালার, খাদ্য কোয়ালিটি দেখলে পারে দর্শক ইনশাআল্লাহ বুঝতে পারবেন। আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ, একটাবার ট্রাই ট্রাই করেন। আমার খাবারটা নিয়ে যদি, যেহেতু কিনে খাওয়াচ্ছেন, যদি আচ্ছা। খাওয়ান কিনে, সেটা আমার খাবারটা নিয়ে একবার ট্রাই করে আচ্ছা। দেখতে পারেন। আচ্ছা যে যদি আপনার মনে হয় যে না, এটা ঠিক আছে, বাজারের অন্য অন্য খাবারের তুলনায় আচ্ছা। আমারটা ভালো, আমারটা খাওয়াবেন। আচ্ছা। আর যদি মনে করেন যে না, বাজারের তুলনায় আমারটা ভালো না, দরকার আমারটা নেই। খাওয়া দরকার নেই। আমি তো আপনাকে বেঁধে ফেলতেছি না, আচ্ছা বাট আপনাকে রিকোয়েস্ট করতেছি যে যেহেতু অনেকগুলো খাবারের ভিড়ে, আচ্ছা, আসলে আমি অর্গানিক খাবার নিয়ে আসছি, আমি এখানে ভেজাল দেওয়ার চেষ্টা কম করি। আপনাদের তো মেডিসিনের কোনো আমার অপশন কোনো নেই? মেডিসিন নেই, আমি চেষ্টা করি যে আমি যেটা বলছি সেই জিনিসগুলো দেওয়ার। আমার দিতে তো সমস্যা নেই, না, অবশ্যই। আমি ওই প্রাইসের মধ্যে এটাকে আমি একটা ব্যালেন্সিং করে খাদ্যটা বানাই। আচ্ছা, আলামিন ভাইয়ের কাছে একটা প্রশ্ন থাকবে। এই আপনার এখানে যদি কোনো দর্শক চায় যে 10টা 5টা আইটেমে খাদ্য মিক্সড করে নেবে, সেক্ষেত্রে নিতে পারবে তো? 5টা আইটেমের খাদ্য মিক্স করে উনি নিতে পারবেন অবশ্যই। আচ্ছা। কিন্তু সেক্ষেত্রে প্রাইসটা হয়তো ভ্যারি করতে পারে। আচ্ছা, অবশ্যই যেটা vary যে করবে। তার পছন্দ অনুযায়ী যে প্রোডাক্টটা নেবে তার তখন ওই অনুযায়ী তার মূল্যটা। price টা আসবে। আচ্ছা, কারণ আমি যখন বানাই দেব তখন আমি কিন্তু আমার প্রাইসে আমি বানাচ্ছি, অবশ্যই। কতটুকু লাগবে সে অতটুকু একটা ব্যালেন্সে দিচ্ছেন। ব্যালেন্সে দিচ্ছি। আচ্ছা কেউ যদি চায় যে না আমার এই আইটেমই আমার লাগবে, আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে ওনার যে প্রাইসটা আসবে সেই প্রাইস উনি এখানে দাঁড়ায়া বসে নিজে ইচ্ছাকৃতভাবে বানায় বানিয়ে নিতে পারবে, সমস্যা নাই। আচ্ছা ভাইয়া, আপনাদের ক্যাশ অন ডেলিভারিতে? হ্যাঁ, আমার মনে হয় যে আমি একটা করছি যে ক্যাশ অন ডেলিভারিতে খাবার পৌঁছে দেওয়ার জন্য। আচ্ছা ক্যাশ অন ডেলিভারি সিস্টেমটা হচ্ছে আমাকে শুধু কুরিয়ার খরচের টাকাটা আগে পাঠাবেন, আচ্ছা। আমি খাবারটা আপনাকে বাকিতে দিয়ে দিব। আচ্ছা, আপনি খাবার হাতে পাওয়ার পরে হ্যাঁ। ওখানেই টাকা দিবেন, আমাকে আর খোঁজা লাগবে না। আচ্ছা, ওখানেই টাকা দিবেন। ওখানে টাকা দিয়ে খাবার আপনি আপনার খাবার পছন্দ হইলো না, আপনি back সঙ্গে সঙ্গে রিটার্ন দিয়ে আমার দিবেন। জোর নেই, কোনো অপশন, কারণ ওখানে তো কোনো আমি থাকতেছি সমস্যা? না, ওখানে তো আপনি থাকতেছেন। অবশ্যই, কোনো সমস্যা নাই তো ভাই। এত বড় রিস্কে জেনে নিলেন। এত বড় রিস্ক আসলে এটা রিক্সের, মনে করলে আচ্ছা risk। আচ্ছা, রিক্স মনে করলে না ভাইয়া, রিক্সের কথাটা আমি বলি। আমি টুকটাক আমার একটু আইডিয়া আছে এই খাদ্যের বিষয়ে, আমি বলি। আপনার এই খাদ্যটা যদি ঢাকাতে যায়, ইনকেস যদি কোনো ভাই ধরেন খাদ্যটা পছন্দ হলো না, খাদ্যটা রিটার্ন আসবে, ভাই টাকের থেকে ওই খাদ্যটা আস্তে আস্তে আপনার খাদ্য কিন্তু অর্ধেক হারাই যাবে। হ্যাঁ, এই জায়গাটাতে আপনার রিস্ক, যায় আবার এই রিস্কটা আপনি কিভাবে নিলেন? আরেকটা ডেমারেজ যায়, সেটা হলো কুরিয়ার কিন্তু আমার ডাবল খরচ হ্যাঁ, হচ্ছে। খরচটা কিন্তু উনি আবার আমাকে একটা রিটার্ন খরচ আসবে। দিল, হ্যাঁ, কিন্তু আমার যখন আসবে তখন কিন্তু আমারও খরচ। রিটার্নের খরচটা দিতে হবে। তো এখন তারপরও একটা জিনিস কি, এই যে প্রতারণার যুগে আচ্ছা আমরা সবাই আসলে প্রতারক, সবাই হ্যাঁ। প্রতারিত। আচ্ছা মানে আমি দুধে ধোয়া তুলসী পাতা সেটাও বলছি না, আচ্ছা আমি
খারাপ সেটাও বলছি না, বা যিনি ঠকাইতেছেন উনিও খারাপ ভালো এটা আমি কিছুই বলতে পারি। আমরা আসলে আমাদের এই যুগটাই কেমন যেন হয়ে গেছি আমরা। অবশ্যই ভাই, কেউ কাউকে বিশ্বাস করতে পারি না। আচ্ছা, একজন ঠকলে আর 100,000 জনের মধ্যে এটা রিউমারের মতো ছড়ায় যায়। হ্যাঁ হ্যাঁ, তো সবাই ভয় পায় লগ্নি করতে। আমাকে একজন মানুষ চিনি না জানি না, আমাকে সেই বরিশাল থেকে ফোন দিল যে ভাই আমার 5 বস্তা খাবার লাগবে। কত? আমার ধরেন 7,000, 7,500 বা 8,000 টাকা আসলো। আচ্ছা, উনি আমাকে কোন ভরসায় এই 8,000, 8,500 টাকা আমাকে দিবে? একটা বিশ্বাস, এটা আমি চিন্তা করছি, এটা আমার ব্যাপার, আমার থিঙ্কিং। বাট অনেক মানুষ আছে যারা বলে যে ভাই আপনার একটা দেন, অ্যাকাউন্ট নাম্বার দেন বা বিকাশ নাম্বার দেন, আমি টাকা পাঠাই। কারণ ওনারা ওভাবে নিয়ে অভ্যস্ত। আচ্ছা, ওনারা যে 2-1 ঠকে নাই তা না। আমার খাবার হাতে পাওয়ার পর আমাকে ওই গল্পটা বলে, ভাই আমি কিন্তু 2-1 ঠকছি, কিন্তু আমার কেন যেন মনে হয়েছে যে আপনাকে বিশ্বাস করা যায়। কারণ ভাই দুনিয়াতে আপনি কাউকেই বিশ্বাস করবেন না, আপনি চলতে পারবেন না। অবশ্যই কাউকে না কাউকে বিশ্বাস করতেই হবে। কোনো না কোনো ভাবে আপনাকে রিস্ক নিতে হবে, রিস্কের মধ্যে যাইতে হবে। আচ্ছা, এই জন্য ওই জায়গা থেকেই আপনি এই রিস্কটা নিয়েছি। আচ্ছা, আমি রিস্ক নিয়ে দেখি, যেহেতু আমি চাচ্ছি যে, এবং আমার ভিতরে কনফিডেন্স আছে যে আমি যে এত কিছু দেখাই, আমি তো মানুষকে চেষ্টা করি এই এত কিছু দেখাই, এত কিছু আমি যা আমার থাকে তাই আমি দেখাই। আচ্ছা, আর এগুলো দেওয়ার চেষ্টা করি। সুতরাং আমার এই খাবারটা, আমার কনফিডেন্স, আমার বিশ্বাস এবং আমার নিজের প্রতি কনফিডেন্স আছে। এই খাবার কোনো ভাই যদি হাতে পায় সে কখনো ফিরে দিবে না। আচ্ছা, সেই বিশ্বাসের জায়গা থেকে এই রিস্কটা নিছেন। সুতরাং সে ফিরে দিবে না, যেহেতু সুতরাং সে আমাকে টাকা দিবে। অবশ্যই কোনো ভাই তো আমার এই খাবারটা মাংনা নিয়ে জোর করে না, এই বাংলাদেশে এখনো হয় নাই না। ওই জায়গাতে আমার কাছে মনে হয়েছে এটা কোনো রিস্কই না। আচ্ছা, মানে আপনার একটা বিশ্বাস আছে যে আমার খাদ্যের কোয়ালিটি ভালো, ইনশাআল্লাহ এই বিশ্বাসের জায়গা থেকে যে আমার খাদ্যটা রিটার্ন আসবে না, এই জন্য এই রিস্কটা নিয়েছি। আমার এটার কাছে আমার কোনো রিস্কই না। আচ্ছা আচ্ছা ভাই, ডিলারের ক্ষেত্রে একটু যদি বলতেন বিষয়টা একটু ক্লিয়ার। আমার ডিলারের ক্ষেত্রে আমার হলো, আমার যে জায়গায় ডিলার আছে, আচ্ছা, যারা ডিলার নিতেছেন তারা কথা বললে আমি যে জায়গায় ডিলার আছে ওখানে তো দিতে পারবো না। আচ্ছা, অন্য জায়গায় আমি দিতে পারবো, এবং আমার চলতেছে ডিলার নিয়ে অলরেডি। আচ্ছা, তো ডিলারের ক্ষেত্রে আমার ধরা বাঁধা কোনো নিয়ম নাই। আচ্ছা, শুধু উনি যেই জায়গাটাতে কভার করতে চান, যে এই থানা বা এই এরিয়াটা, এইটুকু আমি আমাকে বলবে। আর ওনার একটা ভোটার আইডি কার্ড লাগবে, ভোটার আইডি ফটোকপি লাগবে, আর 3 কপি ছবি লাগবে। আচ্ছা, আর আমার কোনো জামানতও লাগবে না। আচ্ছা, আচ্ছা, আমার সাথে আমার একটাই ব্যাপার যে আমার সাথে নগদ বিজনেস করবে। আচ্ছা, নগদের লেনদেন করবে, যে কয় টাকা, যে কয় বস্তা খুশি মাল নেই, সমস্যা নেই। আপনার ছোট দোকান আছে, আচ্ছা, আপনি একটা বিজনেস করতেছেন, আচ্ছা, আপনার জন্য আরো ভালো। হ্যাঁ, পাশাপাশি মাল নিয়ে যান, 50, 100 বস্তা মাল নেন, নিয়ে ওখানে রেখে বিক্রি করেন, টুকটাক আস্তে আস্তে বিক্রি করেন। বলছি না যে ভাই এক মাসে আমাকে 500 বস্তা বেচে আমাকে টার্গেট পূরণ করতে হবে, না না, আমার এরকম কিছু নাই। আবার আমার কাছ থেকে মিনিমাম আপনাকে 200 বস্তা নিতে হবে, আমার তার কোনো নেই, বাধ্যবাধকতা। আপনি 10 বস্তা নেন, 5 বস্তা নেন, 2 বস্তা নেন, সমস্যা নাই, এটা আপনার ইচ্ছা। হলো যে অনেকেই ভাবে যে একটা ব্যবসা করবো কিন্তু আমার পয়সা নেই। আচ্ছা, আচ্ছা, মানুষ লোনের জন্য ঘুরে, এই জন্য ঘুরে, ওই জন্য। আচ্ছা, আচ্ছা, আরে ভাই এখন বাংলাদেশে এমন পরিস্থিতি যে ওইসের 20-50 হাজার টাকা একটা মানুষের হাতে থাকেই। হ্যাঁ, এটা দিয়ে আপনি শুরু করেন, সমস্যা নাই, বসে না থেকে শুরু করেন, ইনশাআল্লাহ প্রফিট পাবেন, একদিন গেলে প্রফিট পাবেন, বুঝতে পারবেন। মার্কেটটা হইলে এটা কারাপ মার্কেট অবশ্যই। আর ওই এরিয়াতে যে আপনি যে এরিয়াতে দিবেন, ইনশাআল্লাহ ওই এরিয়াতে সে ভাই ছাড়া আর কাউকে দিবেন না। আচ্ছা, আপনার সঙ্গেও যোগাযোগ হলে আপনি নাম্বারটা ওনার দিয়ে দিবেন যে আমাদের ওখানে, ওই এলাকা থেকে ফোন দিলে আচ্ছা আচ্ছা আমি ওনার মারফতই বিক্রি করব, কারণ উনি বিক্রি করলে আমার ভালো। অবশ্যই। কেন ভালো? আমার রিস্ক কম। হ্যাঁ, এই যে রিস্কের কথা বললাম, আচ্ছা, আমি অন্য কাউকে দিলে তো আমার অতগুলো টাকা রিস্ক নেই। আমি যতই বলি যে এখানে আমি রিস্ক মনে করি না, বাট একটা রিস্ক তো থাকেই আছে, অবশ্যই। তো আমার সেই রিস্কটা থাকবে না। আমার পরিচিত, আমার ভাই ডিলার, মানে আমার ভাই, আমার ভাইয়ের কাছে মাল পাঠাবো, সে কভার করবে, রিস্ক নাই, উনি কভার করবে। আচ্ছা, সেক্ষেত্রে উনি 2 পয়সা পেলে আমিও তো 2 পয়সা পাচ্ছি। অবশ্যই ভাইজান। তো অসংখ্য ধন্যবাদ রুবেল ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। হ্যাঁ, আপনাকেও ধন্যবাদ। আর আপনার একটু লাস্ট একটাবার একটু খালি লোকেশনটা একটু ভালো করে বলে দিবেন। আমার লোকেশনটা হচ্ছে, আমার নাম মোহাম্মদ আলামিন হোসেন, আমার প্রতিষ্ঠানের নাম ফ্রেন্ডস অ্যাগ্রোফিড। এই যেখানে লেখা আছে, আচ্ছা, ফ্রেন্ডস অ্যাগ্রোফিড, আমার লোগো সংবলিত, আমার সংবলিত আমার বস্তা। আর আমি সবাইকে অনুরোধ করবো যে আমার এই বস্তার ইয়েটা দেখে নেবেন, প্রতারিত হওয়ার কোনো সুযোগ থাকবে না। আচ্ছা, আর আমার ঠিকানাটা হচ্ছে জগাতলা বাজার, আমার জায়গার নাম জগাতলা বাজার। এটা হলো ভাঙ্গুড়া থানা, জেলা হচ্ছে পাবনা। আচ্ছা, অর্থাৎ পাবনা জেলার ভাঙ্গুড়া থানায় এসে জগাতলার কথা বললেই, যে কাউকে বললে দেখাই দিবে ইনশাআল্লাহ। আচ্ছা, তো অসংখ্য ধন্যবাদ ভাইজান, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। অবশ্যই আপনার মাধ্যমে আমি আমার খামারি ভাইদেরকে সবাইকে আগামী রমজান এবং কোরবানি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা, আর সবার খামারের এবং ওই খামারি ভাইদের সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।